অন্তর্বর্তী সরকারের শেষ এক বছর মব সন্ত্রাসের মাধ্যমে হত্যা করা হয় ২১২ জনকে, এমন পরিসংখ্যান মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য সংখ্যাটি ২৯৩ জন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নূর খানের অভিযোগ, বিচার বহির্ভূত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার। মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, কোনো দায়মুক্তি নয়, প্রতিটা ঘটনার বিচার করা উচিত নবনির্বাচিত সরকারের। শাহনাজ শারবিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১ বছর ৬ মাস দায়িত্ব পালন করে। অস্থির সময় পার করে বাংলাদেশ। মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত জানুয়ারি পর্যন্ত ১৩ মাসে মব সন্ত্রাসের মাধ্যমে ২১২ জন নাগরিককে হত্যা করা হয়েছে। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে সংখ্যাটা ২৯৩ জন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। মানবাধিকার কমিশনের সদস্য নূর খান বলছেন, ওই সময় হত্যা না ঠেকিয়ে সরকার কখনো কখনো মবকারীদের পক্ষে অবস্থান নেয়। এমন কোনো পেশা নাই যে পেশার মানুষ এটার শিকার না হচ্ছে। ৫ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা এই জিনিসটা লক্ষ্য করছি। নানান কৌশলে এই ঘটনাগুলি ঘটে চলেছে। দুর্ভাগ্যজনক হচ্ছে নীতি নির্ধারকরা এটাকে কখনো কখনো প্রেশার গ্রুপ বা অন্যভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছে, যেটি মূলত এই মব ভায়োলেন্স বলেন, মব কালচার বলেন, এটাকে উস্কিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকার মবকে নানা নামে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে, যা উশৃঙ্খলতাকে উস্কে দিয়েছে বলছেন এই অপরাধ বিশেষজ্ঞ। কখনো কখনো সরকারের দিকেও সেই অভিযোগ আছে যে তারা যে কথা বা যে কাজ নিজেরা করতে পারছে না, সেটা মবের মাধ্যমে এই কাজগুলো তারা করিয়েছে। এবং এই অভিযোগের কিছুটা সত্যতা আমরা পাই যে মবকে নানাভাবে বৈধকরণের চেষ্টা হচ্ছে, যেমন সহনশীল শব্দ ব্যবহার করে, পেশার গ্রুপ বলে, দাবি আদায়ের গোষ্ঠী বলে, বঞ্চিত গোষ্ঠী বলে নানা ধরনের সহনশীল শব্দ ব্যবহার করে তারা মবকে বৈধকরণের চেষ্টা করছে। ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই কিংবা নির্যাতন চেষ্টায় মব সন্ত্রাসের শিকার হন অনেক সাধারণ মানুষ। সংখ্যালঘু জনগোষ্ঠীর কেউ কেউ শিকার হন মব সন্ত্রাসের। সব মিলিয়ে জনজীবনে ছড়িয়ে পড়ে ভয়ের সংস্কৃতি। ওইসব ঘটনায় নিহত বা আহতদের স্বজনরা কি বিচার পেয়েছেন? মানবাধিকার কর্মীরা বলছেন তা হয়নি। এই দায়িত্ব নির্বাচিত সরকারের বলেও মত তাদের। অপরাধীরা কেউ কেউ ধরা পড়ছেন, আইনের আওতায় আসছে, কিন্তু এই আইনের আওতায় যদি দীর্ঘসূত্রিতা হয় তাহলে এইটা সমাজে ফল দিবে না। এটা দরকার জরুরি ভিত্তিতে এই ইনভেস্টিগেশনগুলি সমাপ্ত করে খুব দ্রুততার সাথে বিচার কাজটি সমাপ্ত করা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মবের সময় শেষ, আর মব হবে না। আবার প্রধানমন্ত্রী বলেছেন যে আইনের শাসনই চূড়ান্ত কথা। এই সরকারের রাজনৈতিক কোনো আশ্রয় প্রশ্রয় অথবা তার দলের সাথে সম্পৃক্ত এই ধরনের নানা রাজনীতির উপকথা বা বিচার বিশ্লেষণ তৈরি করে যাতে কেউ করতে না পারে, সেটি যাতে সরকার সতর্ক থাকে। নিজের কোনো পদের সুবিধায়, নিজের কোনো সুযোগ সুবিধার প্রশ্নে এগুলোকে কেন্দ্র করে কেউ যাতে মব করতে না পারে, সেক্ষেত্রে সরকার যাতে সর্বোচ্চ সতর্ক থাকে এবং ব্যবস্থা গ্রহণ করে। তারা জানান, জাতীয় নির্বাচনের পর অনেকটাই কমে এসেছে মব সন্ত্রাস। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।